হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা দেখব মডার্ন লোগো ডিজাইন। সো আজকে দেখব লেটার দিয়ে একটা মডার্ন লোগো ডিজাইন কীভাবে করতে হয়, খুব সিম্পল প্রসেসে দেখানোর চেষ্টা করব। আর আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে আপনারা, আজকে আমি যে লোগোটা ডিজাইন করব সেটা মূলত একটা লেটার নিয়ে, লেটারটা হচ্ছে এইচ। সো এই আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেস আপনারা এছাড়াও বিভিন্ন লেটার দিয়ে আপনারা এই সেম প্রসেসে লোগো কিন্তু তৈরি করতে পারবেন। জাস্ট আপনারা একটু ট্রাই করবেন বাসায় ভালো মতো আমার ভিডিওটি দেখে। সো আশা করি আপনারা অন্য লেটার দিয়েও এইভাবে একটা লোগো তৈরি করতে পারবেন। সো আজকে আমি যে লোগোটা তৈরি করবো সেটার প্রসেস বাই প্রসেস, কীভাবে খুব ইজি ওয়েতে করা যায় জিনিসটা, খুব বেশি ঘোরানো পেঁচানো না করে, যেন আমরা যারা বিগিনার আছি সবাই যেন জিনিসটা করতে পারি। সো ওই প্রসেসই দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলে। সো খুব বেশি কথা বলবো না, চলুন সরাসরি চলে যাই টিউটোরিয়ালে। সো প্রথমে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর থেকে আমরা ফাইল থেকে নিউ থেকে একটা নর্মালি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। ওকে, ঠিক আছে। এখন আজকে যে লোগোটা ডিজাইন করব সেটা হচ্ছে মূলত যে এই লোগোটা। সো এই মডার্ন টাইপ লোগোগুলো কীভাবে তৈরি করতে হয়, লেটার দিয়ে যে লোগোগুলো হয় মূলত, সো এই লোগোগুলো কীভাবে তৈরি করা হয় প্রসেস বাই প্রসেস আজকে দেখব। এই সেম ওয়েতে আপনারা কিন্তু, আমি এইচ লেটারটা নিয়ে লোগোটা তৈরি করছি। সো আপনারা কিন্তু এখানে এইচ এর জায়গায় এন বা আই বা বিভিন্ন লেটার দিয়ে কিন্তু আপনারা একটু চেষ্টা করলেই করতে পারবেন। সো আজকে যে লোগোটা করবো এটার নাম হচ্ছে মূলত হেক্সার প্রো। সো হেক্সার প্রো এর এই এইচ দিয়ে আমি মূলত আইকনটা তৈরি করছি। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এইচ আইকন দিয়ে করতে হবে। সো হেক্সার যেহেতু এর জন্য একটা হেক্সাগন নিয়েছি। সো এইভাবেই মূলত লোগোটা তৈরি করা হয়েছে। সো প্রসেস বাই প্রসেস কীভাবে করা হয়েছে সেই জিনিসটাই দেখার চেষ্টা করব, খুব ইজি ওয়েতে চেষ্টা করব দেখানোর জন্য, আপনারাও করতে পারেন। সো চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা কাস্টম এইচ তৈরি করে নিব। সো এর জন্য প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে উইডথটা দেবো আমরা 37.5 দিয়ে দিই। ওকে, দেন এইটাকে আমরা একটা ফিল কালার দিই, স্ট্রোকটা অফ করে দিই। ওকে, এখন এটাকে আমরা বড় করে নিই একটু। ওকে, বড় করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা কপি করে আরেকটা নিব। এটাকে কপি করে আমরা আরেকটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করব। কপি করার জন্য কিন্তু আমি কিবোর্ডের অলটা প্রেস করে জাস্ট ড্র্যাগ করছি, সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেছে। সো এখন এটাকে আমরা এইচ তো, সো এইভাবে দিব যেন এইভাবে হয়, যেন এইচটা হয়। এর জন্য এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য এখান থেকে আমরা এই রোটেট টুলে ক্লিক করব। দেন আমরা কিবোর্ডের অলটা প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করব। দেন এই রোটেট চলে আসবে। এটাকে আমরা 320 ডিগ্রি রোটেট করব। দেন ওকে, ওকে ঠিক আছে। দেন এইটাকে আমি এইখানে নিয়ে আসি। সো আমরা এখন এটাকে কাটবো। কাটার জন্য আমরা যেই কাজটা করব, এখান থেকে একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এখান থেকে একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এই যে এই কর্নারে নাকি আমরা মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ডের অলটা প্রেস করে, অলটা এবং শিফট প্রেস করে আমরা এই সমানভাবে একটা লাইন টানবো। ওকে, দেন সেম প্রসেসে আমরা এইখানেও এই ঠিক এই মাঝখানে নাকি মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে শিফট অলটা একসাথে প্রেস করে আমরা এখানে একটা লাইন টানবো। ওকে, দেন আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডের অলটা প্রেস করে আমরা এই যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে এগুলোকে আমরা কেটে ফেলবো। এখানে আমরা এই অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে দিলাম। দেন যে কাজটা করব, এইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এর জন্য কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে জাস্ট আমরা সবগুলোকে একসাথে টানবো। এখান থেকে কালারটা চলে গেছে, আমরা এখান থেকে কালারটা দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিই। ওকে, এখন কিন্তু আমাদের একটা এইচ শেপে চলে আসছে। এখন যে কাজটা করব, এইগুলোকে ধরবো। এখানে কিছু লাইন আছে, লাইনগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখন এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যে কাজটা করতে পারি, এখন এই কর্নারগুলোকে আমরা রাউন্ড করে দেব। ওকে, শেপ বিল্ডার টুল থেকে আমরা এইগুলোকে রাউন্ড করে দিই। সো আমরা কিন্তু একটা কাস্টম এইচ শেপ পেয়ে গিয়েছি। প্রথমে আমরা পলিগন টুলটাকে নিয়ে নিব। দেন এটাকে রোটেট করব। ওকে, রোটেট করে এটাকে এই মাঝ বরাবরে নিয়ে আসি। এটাকে একটু ছোট করে নিই।
ছোট করে জাস্ট দেখার জন্য কোন পজিশনে আছে এই জন্য আমরা লাইনটা অন করে জাস্ট একটু দেখি। ওকে, এটাকে এই পজিশনে আমরা রাখবো। ওকে, আমরা এটার ফিলটাকে অফ করে দেবো, এটার স্ট্রোক দিব আমরা এখান থেকে, এটার স্ট্রোকটা দিব 37। ওকে, 37 বা 36 দিতে পারি আমরা। এটাকে আমরা গ্রুপ করে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে মিডল দিই। ওকে, এটা মিডলে আছে। তো এখন আমরা যে কাজটা করব এখন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আরেকটা কাজ আছে আমাদের, সেটা আমরা করে ফেলতে পারি। সরি, এখানে হয়তো একটা লাইন ছিল তখন, এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব, আরেকটা লাইন টুল নিব, এই মাঝ বরাবর আমরা আরেকটা লাইন টানব। ওকে, মাঝ বরাবর আমরা একটা লাইন টানলাম। দেন এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আমরা আমরা যে কাজটা করব, এটা তো আমাদের পাথ মোডে আছে, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। ওকে, দেন আবার সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল থেকে আমরা জাস্ট এই মাঝের অপশনগুলো কেটে ফেলব। ওকে, আমরা এই মাঝের অংশগুলোকে কেটে ফেললাম। দেন এই লাইনগুলোকে আমরা এখান থেকে কেটে দিব। সো আমরা কিন্তু একটা আইকন পেয়ে গেছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা এইখানে এটাকে একসাথে আমরা অ্যাডজাস্ট করে দিব, আর এইটাকেও অ্যাডজাস্ট করে নিব, এইটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। দেন দুইটা আলাদা আলাদা থাকবে। ওকে, আমাদের আইকনটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট এখন আমরা কালার অ্যাপ্লাই করব। ওকে, ঠিক আছে, এখন চলুন আমরা এটাকে কালার অ্যাপ্লাই করি। এর জন্য আমি প্রথমে এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পর এই লাইনটাকে, এই রেক্টেঙ্গুলারটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, দেন এখান থেকে আমরা এই কালারটা ইউজ করব অ্যান্ড এই পিঙ্ক কালারটা ইউজ করব। আমরা এই কালার দুইটা ইউজ করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে আমরা অ্যালাইনটা ঠিক করে নিব, রিভার্স করে দিলাম। ওকে, ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে ধরবো, এই লাইনটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব এখান থেকে যেন মনে হয় যে এখানে একটা শেড ফ্রি হয়েছে, এর জন্য আমরা এখানে একটু ডিফারেন্ট গ্রেডিয়েন্ট ইউজ করব। এর জন্য এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট থেকে প্রথমে আমরা গ্রেডিয়েন্টটাকে অ্যালাইন করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, ওকে, ঠিক আছে, এখন আমরা এই পিঙ্ক কালারের এখানে আমরা একটা ব্ল্যাক কালারের গ্রেডিয়েন্ট দিব। ওকে, ঠিক আছে, দেন আমরা গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিব আমাদের মতো করে। এইখানে আমরা এটার মধ্যে এখন আবার এই সেমভাবে অ্যাপ্লাই করব। প্রথমে অ্যালাইন করে নিব। এখান থেকে আমরা এই ইয়েলো কালারটাকে ইউজ করব না, এখান থেকে আমরা এই পিঙ্ক কালারটা ইউজ করব। এই দুইটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। এই দুইটা আনগ্রুপ করে নিলাম। দেন আনগ্রুপ করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই মাঝখানের যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে এই পাশে রাখবো আমরা ইয়েলোটাকে। ওকে, এখান থেকে আমরা এটাকে রোটেট করে দিই। কালারটা ম্যাচ আছে কিনা, কালারটা একই রকম আছে কিনা এটা আমরা একটু চেক করে নিব। ওকে, দেন এটাকে আমরা আরেকবার ওকে, এখন কিন্তু আমাদের এই কালারটা কিন্তু সেম আছে। তো সেম প্রসেস আমরা এখানেও করব। এখানে আমরা এই গ্রেডিয়েন্টটাকে এখানে অ্যাপ্লাই করব, তারপর গ্রেডিয়েন্ট টুল থেকে জিনিসটাকে আমরা সিমিলার করে দেব। ওকে, এখানে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, সো আমাদের কিন্তু লোগোটা তৈরি হয়ে গেছে। খুব ইজিভাবে, খুব সিম্পল প্রসেসে কিন্তু আমরা লোগোটাকে তৈরি করে ফেলতে পারছি। ওকে, কালার কম্বিনেশনটা আপনারা জাস্ট একটু গ্রেডিয়েন্টটাকে একটু
এদিক সেদিক করে দেখবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু লোগোটা রেডি হয়ে গেছে। সো এই প্রসেসে কিন্তু আপনারা আরও বিভিন্ন লেটার দিয়ে কাজ করতে পারেন। এটা যেমন এইচ, আপনারা চাইলে এখানে এন ইউজ করতে পারেন, এমও ইউজ করতে পারেন, আপনারা আপনাদের প্রসেস অনুযায়ী। আপনারা একটু ট্রাই করবেন বিভিন্ন লেটার দিয়ে কীভাবে এই সেম প্রসেসটাতে আপনারা বিভিন্ন লেটার দিয়ে কাজটা করতে পারেন। সো এখন আমরা নিচে লোগোর নামটা দিয়ে দেবো। সো আমরা কিন্তু খুব ইজি ওয়েতে এবং সিম্পল প্রসেসে খুব দারুণ একটা লেটার লোগো বা মডার্ন লোগো কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম। সো এই সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন খুব সিম্পল ওয়েতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন সবাই এই লোগোটা তৈরি করতে পারবেন, আমি আশা করব আপনারা অবশ্যই পারবেন। আমরা চাইলে এই লোগোতে কিন্তু আরও কিছু কাজ করতে পারি, যেমন আমরা এর কর্নারগুলোকে কিন্তু আমরা রাউন্ড করে দিতে পারি। এই জন্য যদি আমি সবগুলোকে সিলেক্ট করি, শেপ বিল্ডার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবো, দেন এইটা এইটা সো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। আপনারা চাইলে আপনাদের মতো করে এইভাবে সেম প্রসেসে আরও বিভিন্ন ধরনের লোগো আপনারা করতে পারেন। সো এই সেম প্রসেসে আপনারা আরও বিভিন্ন ধরনের লোগো করতে পারেন। সো এখন এটাকে যদি আমি চাই, এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো আশা করব আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা একটা লাইক করলে কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব বেশি মোটিভেশন পাই। সো আশা করব আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন যে ভাই এই বিষয়টা আমরা বুঝতে পারিনি। সো আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার জন্য। সো আজকে আর খুব বেশি কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।